এক কাপ আটা দিয়া আজ মালপোয়া তৈরি করে দেখাইছি। একদম দোকানের মতো, খাতেও দোকানের মতো হবে। আশা করি সহজ লাগবে, তোমার ভালো লাগবে। যদি সোজা মনে হয়, ভালো লাগে, তাহলে মোর ভিডিওতে একটা লাইক দেবো। নতুন যদি কেউ হয়ে থাকো তাহলে মোর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবো। আর মোর ভাষাটাকে আমি ভালোবাসি, যদি তোমার ভালো লাগে সেটাও কিন্তু কমেন্টে জানাইবো। তাহলে চলো ভিডিওটা শুরু করে দিই। তো কী করছি, আমি এক কাপের মতো আটা লিছি। তো ওটাকে আমি ময়দা দিয়েও বানাইতে পারতি, কিন্তু আজ আটা দিয়ে বানাইছি। আটা দিয়ে বানাইলে আমি দেখছি এর স্বাদ কিন্তু অনেকটা বাড়ে। সেই জন্য আটা লিছি। আর ওই যে সুজি লেরি আমি 4-5 চামচের মতো, মানে ওই যে কাপটা দেখো, ওর যে হাফের একটু কম, ওই 3 ভাগের 1 ভাগ। তো বুঝে লিছো আশা করি। তারপর একটু এলাচ গুঁড়া লিছি আর মৌরি গুঁড়া লিছি। এগুলা ভাজে রাখছিলি, তারপর গুঁড়া করে লিছি। তারপর 1 কাপের মতো আমি লিছি দুধ। ওটা কিন্তু গরম করা দুধ। প্রথমে এই কাপটা, মানে কাপের দুধটাকে ভালো করে মিশে নেবো, অল্প অল্প করে দিয়ে দিয়া। তারপর লাগলে আরও দেবো। তো মানে দেখো, তো একসঙ্গে অনেকটা দিয়ে দিলে কী হবে, ওই যে গুড়লি পেকে যাবে, তখন ভালো করে মিশবে নি। তো দেখো, আবার হাফ কাপের মতো দুধ লিছি, লিয়া এটাকেও ভালো করে মিশে নেবো। তো এরকম করে কিন্তু কাজটাকে করে নিতে হবে। তো সময় লিয়া কিন্তু কাজটা করতে হবে। তো সব কিছু মিশে নেবো। তারপর এর মধ্যে এমন একটা জিনিস দেবো, তার জন্য কিন্তু এই মিষ্টি হোক আর যেটা হোক, ওটার স্বাদ কিন্তু অনেকটাই বাড়ে। তো মানে দেখো এর মধ্যে কী দিই। তো এইখানটায় আমি দিচ্ছি দুধের সর, যেটা ওই 2 চামচের মতো হবে। ওটা দিলে কিন্তু এর স্বাদ অনেকটা বাড়িয়ে যাবে। তো একটা যদি নেই তোমার কাছে থাকে, তাহলে গুঁড়া দুধ ওই 2-3 চামচের মতো দিয়ে দেবো। তাহলে কীরকমই স্বাদ আসবে, কিন্তু এটা দিলে বেশি স্বাদ আসবে। তারপর এটাকে সব কিছুকে মিশে লিছি। মিশে লিবার পরে ঢাকা দিয়ে রেখে দেবো 30 মিনিটের জন্য, আধ ঘন্টার জন্য। তো এটা বিশ্রামে থাকুক। ততক্ষণে চলো একটা কাজ করে ফেলি। একটা সিরা তৈরি করতে হবে, ওই সিরাপ জল আর চিনির। তো এখানটায় আমি কী করছি, 2 কাপ চিনি লিছি, 2 কাপ জল লিছি। লিয়া এখানটায় একটু গরম করতে বসাইছি। তারপর এর মধ্যে একটু এলাচ দিচ্ছি, 2টার মতো এলাচকে দিচ্ছি। দেবার পর একটু গরম হতে বসাইছি। তো একটু গরম হয়ে এলেই একটু কেশর দেরি, কেশরটা দিলে ভালো কালার আসবে। তো তোমার কাছে এটা নেই রইলে নেই দেবো, শুধু ওই এলাচটা দিলেও হবে। তো দেখো কত সুন্দর করে ফুটে উঠছে। জলটা ফুটিতে আমি একটু চেক করে লেটি জিনিসটা ঠিকঠাক হচ্ছে কিনা। তো হাতের মধ্যে এরকম লিয়া দেখলে মনে হবে যেন তেল বা মধুর মতো, তো বুঝে নিতে হবে জিনিসটা হয়েছে। তো সেরকমই লাগছে, এই জন্য এটাকে এরকম করে আমি গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি আর ঢেকে রেখে দিই, একটু গরম রইলে ভালো সেজন্য। তো বেশি কিন্তু ফুটানো যাবে না, শুধু চ্যাট করলেই হলো। তারপর এখানটায় সেই ব্যাটারটা 30 মিনিট পরে তোমাকে দেখারই। তো একটু ঘন হয়েছে, সেই জন্য আমি কী করছি, আর একটু দুধ দিচ্ছি ওই 1 চামচের মতো দিয়া মিশেলেরই একটু পাতলা করে তৈরি করে লিছি। তো এরকম করে তৈরি করে নিলে জিনিসটা একদম মুচমুচাভাবে তৈরি হবে। তো দেখতে পাবো। তো দেখে দেখি কীরকম হচ্ছে দেখো। তারপর কড়াইতে একটু তেল দিচ্ছি। তো এগুলাকে একটু মুচমুচা করে বানানোর জন্য আমি কী করছি, তেলটাকে কম করে নিচ্ছি। আর তো মানে যদি চাও যে একদম ফুলকা ফুলকাভাবে তৈরি করবো, তাহলে তেলটাকে বেশি করে নেবো। আমি অল্প করে তেল নিয়ে এরকম ব্যাটারটাকে দিয়ে দিই। আর তেলটাকে ভালো করে গরম করে নিচ্ছি, নেবার পর মিডিয়াম ফ্লেম করে দিচ্ছি। তাও দেখো ফুলিয়ারে, তো আমি ফুলাইতে চাইনি, তাও ফুলিয়ারে। তো এরকম করে একটু লাল লাল করে ভাজে নিতে হবে। লাল বলতে ওই ব্রাউন কালারটা। তো এরকম করে কিন্তু ভাজে নিতে হবে। তো সেরকম একটা কালার আসলে এটাকে আমি নামিয়ে নেবো। আমি যেহেতু পাতলা করে তৈরি করি সেজন্য বেশি কিন্তু এটা সময় লাগবে না। তো এরকম করে একবার তৈরি করে দেখবো, বেশ ক্রিস্পি লাগবে বা কী করবো, মুচমুচা লাগবে, ভালো লাগবে খেতে। তো এটাকে আমি নামিয়ে লেরি দেবার পর ওই যে সিরাপটা তৈরি করে রাখছি, ওটা কিন্তু গরম আছে। যদি নেই গরম থাকে, ওটাকে আরেকটু গরম করে নেবো। গরম করে নেবার পর এটাকে দিয়ে দেবো। দেওয়া ওই 4-5 মিনিটের জন্য রাখি দিলে কিন্তু কাজ হয়ে যাবে। তো এর মধ্যে রাখিয়ে দিয়া আমি এটাকে চাপা দিয়ে রেখে দিচ্ছি। তারপর কি করছি, ওদের তেলটা গরম হয়েছে, তারপরে মিডিয়াম করে দিচ্ছি। দিবার পর ওই ব্যাটারটাকে আবার দিয়ে দেবো। তো এরকম করে দিয়ে দিতে হবে। একটু ভালো করে যদি কাজটা করে নেওয়া যায় না, আর শেপটা বেশ ভালো আসবে। তো আমি ভালো করে দিতে পারিনি, তো মানে একটু ভালো করে দিয়ে দেবো। তো এখানটা দেখো আমি এটা মোটামুটি ভালো করে দিচ্ছি, বেশ গোল গোল হচ্ছে, দেখতে ভালো লাগছে। তো দেখো, তো এটা ভাজতে বেশি সময় লাগেনি, যেহেতু পাতলা করে তৈরি করি। তো বারবার করি, যদি ফুলাইতে চাও তাহলে তেলটা বেশি করে দেবো, আর ব্যাটারটাকে একটু ঘন রাখবো, তাহলে কিন্তু ফুলা ফুলা হয়ে তৈরি হবে। যেহেতু আমি এটাকে মুচমুচা করে তৈরি করব, সেই জন্য ব্যাটারটাকে একটু পাতলা রাখছি, তো তেলটাকে কম রাখছি। তো এরকম করে তৈরি হয়েছে, আর দোকানে কিন্তু এরকম করে পাওয়া যায়। তো সেই জন্য এরকম করে তৈরি করছি। আর ভালো একটা কালার আসলে কিন্তু এটাকে নামিয়ে নিতে হবে। তো সাইডটা দেখো কীরকম ব্রাউন কালারটা আসছে, তো বাদামি বর্ণের হয়ে এলেই মোটামুটি নামিয়ে নিতে হবে। জায়গা আগে নু ভাজিয়া জলের মধ্যে জেঁকে রাখছিলি, সেটাকে এখন তুলে নেবো। পরে একা জায়গা নতুন ভাজি একে আবার দিয়ে দেবো। ও 4-5 মিনিটের জন্য রাখে দিলে কিন্তু ভালো করে একা জলটাকে টানে এলে, তো ও 4-5 মিনিট রাখতে হবে। তো নতুন জায়গা ভাজি ওকেও আমি দিয়ে দেবো, দিয়া ও 4-5 মিনিটের জন্য রাখে দেবো। তো রাখে দিলে দেখবো একদম রসটাকে ভালো করে টানিয়ে নেবে।
বেশ মুচমুচাও থাকবে কিন্তু রসে ভর্তি থাকবে। তত মানে দেখতে পাবো, তোমাকে দেখাবো সব কিছু। তো দেখো এগাও কি সুন্দর রসটাকে টাঙিয়ে লিছে, আর দেখতে দেখো কতটা সুন্দর হচ্ছে, একদম দোকানের মতো হচ্ছে। তো আশা করি তোমার ভালো লাগে রে। যদি ভালো লাগে মোর ভিডিওতে লাইক দাও, আর নতুন যদি কেউ হয়ে থাকো তো তোমার কাছে মোর অনুরোধ মোর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লো। আর যদি মোর ভাষাটাকে ভালো লাগে বা মোর রেসিপিটাকে ভালো লাগে তাহলে সেটা কমেন্ট করে জানাও, বা এরকম ধরনের ভিডিও দেখতে চাইলে সেটা কমেন্টে জানাও। আমি তাহলে পরে আরও কোনো ভিডিও নিয়ে আসবো, ভালো ভালো ভিডিও নিয়ে আসবো। আর কোনো রেসিপি যদি দেখতে চাও সেটাও কিন্তু কমেন্টে জানাইতে পারো, আমি সেই রেসিপিগুলো মোর ভাষা দিয়ে আমি করে দেখাইব। তো আশা করি তোমার ভালো লাগবে। মাত্র 1 কাপ আটা দিয়ে কতগুলো মিষ্টি বানালাম, খুব সহজেই বানালাম। আশা করি আপনাদেরও সহজ মনে হয়েছে বা ভালো লেগেছে। যদি ভালো লাগে আমার ভিডিওতে লাইক দেবেন, নতুন যদি কেউ হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর আমার ভাষাটি কেমন লাগে সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। তো এই রকম কোনো রান্না বান্না দেখতে চাইলে সেটা কিন্তু কমেন্টে জানাতে হবে, তাহলে ওই রান্না বান্নাগুলো আমি দেখিয়ে দেবো, খুব সহজ করেই দেখিয়ে দেবো। আমার ভাষাটি যদি না বুঝতে পারেন তাহলে সেটা কমেন্টে জানাবেন, তাহলে আমি পরে ভালো ভাষা দিয়ে বা ভালো করে বলে দেবো। আশা করি আপনারা বুঝতে পারবেন, আপনাদের সুবিধে হবে। তো এইরকমভাবে আমার পাশে থাকবেন। তো আশা করি আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন, আর আপনারা যারা দেখে ফেলেছেন আপনাদের অনেক 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 ধন্যবাদ।